আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে যদি কোনো নারী চারটি কাজ করে যেতে পারে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই নারীর জন্য আল্লাহ তাআলার জান্নাতকে সহজ করে দিবেন। কয়টি কাজ? সবাই বলেন কয়টি কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি কাজ করে যেই নারী আল্লাহ তাআলার সামনে যেতে পারবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই নারীর জন্য, ওই বোনের জন্য আল্লাহ তাআলা যে 8টি জান্নাতের দরজা আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন। আমার মা ও বোনেরা, আপনারা লক্ষ্য করুন, যেই 4টি কাজ করে যদি আপনারা আল্লাহ তাআলার সামনে যেতে পারেন, কিয়ামতের ময়দানে উপস্থিত হতে পারেন, আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার কাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুক থেকে যদি কোনো নারী আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাত বাসিত করে দিবেন। 1 নম্বরে কি বললাম? নামাজ আদায় করতে হবে সময় মতো, আল্লাহ তাআলার হুকুম নামাজ। মা বোন যারা শুনছেন, পর্দার ভিতরে যারা আছেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়াটা অনেক সহজ। নারীদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। আল্লাহ তাআলা নারীদের জন্য জান্নাতকে খুব সহজ করে দিয়েছেন। কিন্তু আফসোস, আজকে আমাদের সমাজে নারীরা, আমার বোনেরা এমনভাবে চলাফেরা করে, ওই যে জাহিলিয়াতের যুগের নারীদের চলাফেরার সাথে মিলে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন, যারা আমরা এসেছি, এই 4টি গুণ আমরা শুনে আমরা বাসায় যে আমার মা বোনদেরকে আমল করাতে পারবো না। 1 নাম্বার কি বললাম? নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরে যে নারী নামাজ আদায় করবে, 2 নাম্বার গুণ থাকতে হবে। 12টি মাসের ভিতরে 1টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। যেই নারী, আমার যেই বোন আল্লাহ তাআলার এই হুকুম ফরজ বিধান রমজান মাসের রোজাকে পালন করবে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই বোনকে জান্নাতি ঘোষণা করে দিবেন। আমার বোনেদের যেই 3 নাম্বার গুণ থাকলে বোনেরা জান্নাতে যেতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী দুনিয়ার বুকে লজ্জা স্থানের হেফাজত করবে, অর্থাৎ পর্দার ভিতর চলাফেরা করবে, জাহিলি যুগের নারীদের মতো বেঢং ভাবে চলাফেরা করবে না, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই নারীকে জান্নাতি নারী হিসেবে ঘোষণা করে দিবেন। সম্মানিত হাজিরিন, বেপর্দায় চলাফেরা নারী আপনাদের এদিকে নাই? আছে? বেপর্দায় চলাফেরা নারী আপনাদের এদিকে মনে হয় নাই? এটা শুধু আমাদের সাতক্ষীরার দিকে আছে, আপনাদের এদিকেও আছে? আল্লাহু আকবার। বর্তমান সমাজে হুকুম মেনে আল্লাহ তাআলার সামনে হাজির হতে পারবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বলবেন। 4 নাম্বার গুণ, স্বামীর আনুগত্য করতে হবে। আমার মায়েদেরকে, আমাদের বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি সম্মান দিয়েছেন, এত বেশি মর্যাদা দিয়েছেন, শুধুমাত্র তার স্বামীদের জন্য। কথা বলেন ঠিক কিনা? স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মেনে চলা, স্বামীর কথাই নিজের জীবন গড়া, এটা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে স্বামীর আনুগত্য করতে হবে। এটা হুকুম কার? স্বামীর আনুগত্য করে আপনাদের এদিকের মায়েরা বোনেরা সবাই মনে হয় চলে, সবাই স্বামীর আনুগত্য করে চলে, কিন্তু আমাদের সাতক্ষীরার ওইদিকে উল্টা, স্বামীর আনুগত্য করতে চায় না, বরং স্বামীকে ঘরে তালা বন্ধ করে মায়েরা বোনেরা যায় বাজার করতে, স্বামীদেরকে ঘরে বসায় রাখে।
আর মায়েরা যায় বাজার করতে, মার্কেট করতে। আপনাদের এইদিকে এরকম মা বোন নাই? আছে? আছে? আহা, সমাজ একেবারে নষ্ট হয়ে গেছে। সম্মানিত হাজরিন, এর জন্য দায়ী হচ্ছে আপনি, আমি, আপনার আমার স্ত্রী, আপনার আমার বোন, আপনার আমার মা পর্দা করে না, পর্দায় চলে না, স্বামীর আনুগত্য করে না। এর জন্য দায়ী হলাম আপনি, আমি। কথা কন ঠিক কিনা? আপনার স্ত্রী পর্দা করে না, কেন করে না? আপনার স্ত্রী কেন পর্দা করে না? কারণ আপনি একজন চরিত্রবান, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবন পরিচালনাকারী নারীকে বিয়ে করতে পারেন নাই। বিয়ের সময় চিন্তা করেছেন যে মেয়েটা চেহারা ভালো, ওইটাই আমার লাগবে, তাই সে পর্দা করুক, নামাজ পড়ুক আর না পড়ুক। কথা কন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এজন্য যখন আপনি বিয়ে শাদী করবেন তখন আপনাকে 4টা গুণের উপর লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু চেহারা দেখে পাগল হওয়া যাবে না, তার ভিতরে দিনদারিত্ব আছে কিনা দেখতে হবে। যেই মেয়েকে আপনি বিয়ে করবেন ওই মেয়ের ভিতরে পর্দা আছে কিনা দেখতে হবে, ওই নারীর বংশ পরিচয় দেখতে হবে, ওই নারীর সৌন্দর্য দেখতে হবে, ওই নারীর সম্পদ দেখতে হবে। একটা গুণ দেখে বিয়ে করবেন তো ঠকবেন, শুধু চেহারা দেখে বিয়ে করবেন তো ঠকে যাবেন। যদি দুনিয়ার বুকে আপনি একজন দিনদার স্ত্রী পেয়ে যান, যদি একজন নেককার চরিত্রবান আদর্শওয়ালা স্ত্রী পেয়ে যান, তাহলে আপনার জীবনটা জান্নাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার স্ত্রী পর্দায় না চলে, আপনার স্ত্রী আল্লাহ তাআলার বিধান না মেনে চলে, আর যদি আপনার স্ত্রী আল্লাহ তাআলার হুকুমের বাইরে চলে, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। একজন নারী জাহান্নামে যাবে এমনি এমনি যাবে না, কয়েকজন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। কাদেরকে নিয়ে জাহান্নামে যাবে? 1 নাম্বার, একজন নারী জাহান্নামে যাবে তার পিতাকে নিয়ে। বিয়ের আগে যেই মেয়েকে তার বাবা পর্দায় রাখবে না, আদর্শবান বানাইতে পারবে না, ওই নারী যদি জাহান্নামে যায়, জবাবদিহিতা করতে হবে তার পিতাকে, তার বড় ভাইকে, বড় সন্তান এবং স্বামী। এই 4 জন পুরুষকে জবাবদিহিতা করতে হবে আল্লাহ তাআলার সামনে। প্রিয় হাজরিন, প্রিয় বন্ধুরা আমার, এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার ভয় করি। আল্লাহ তাআলার সামনে আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে, এই জবাবদিহিতার ভয় করি এবং আমাদের সন্তানদেরকে আমরা ছোট্টবেলা থেকেই পর্দা শেখাবো। আপনার আমার সন্তান যখন ছোট্ট থাকে, 1 বছর বয়স, আপনি তখন থেকেই পর্দা শেখাবেন। যদি এমনটা করেন যে এখন ছোট জিন্স প্যান্ট পরাবেন, 10 বছর 15 বছর বয়স হবে তখন পর্দা করাবেন, দেখবেন আপনার ওই সন্তান তখন তো আর পর্দা করবেন। এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।